আমার সাথে ফ্রেন্ডশিপ করবে? কেন? এমনি। 10 বছর পরে শুভশ্রী আর দেবকে একই ফ্রেমে দেখব, সেটা কল্পনাতেও আনতে পারিনি। কারণ শুভশ্রী আর দেবের জুটি আমার খুব 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 পছন্দের ছিল। তাদের মানে কি বলবো, প্রত্যেকটা গান, প্রত্যেকটা মুভি আমার কাছে এতটাই ফেভারিট ছিল। আগে তো একদম কাজ করতে গেলে, ঘুমাতে গেলে দেব শুভশ্রীর যে পরাণ যায় জ্বলিয়া রে, তারপরে যে মানে গানগুলো, সুপারহিট গানগুলো আছে, এগুলো আমি অনেক শুনতাম আর অনেক মানে ভালো লাগতো। তাদের দুজনের সব কয়টা ছবি সুপারহিট ছিল, কিন্তু মাঝখানে লং টাইম, একদম একটানা 10 বছর তাদের সাথে, দুজনের সাথে দুজনের দূরত্ব হয়ে গেছে। একই ফ্রেমে বা একই সাথে আর দেখা যায় না। তো আমরাও কখনো ভাবিনি যে তাদেরকে দুজনকে আবার একসাথে দেখতে পাবো। কারণ হচ্ছে দেব আর শুভশ্রীর একটা রিলেশনশিপ ছিল। তো যেহেতু রাজের সাথে শুভশ্রীর বিয়ে হয়ে গেছে, রাজ চক্রবর্তীর সাথে, তো সেই জন্য দেব আর শুভশ্রীর সম্পর্কটা একদম এতটাই দূরত্ব হয়ে গেছে। ইন্ডিয়াতে যেমন সালমান খান আর ঐশ্বরিয়ার, তো এখন ফাইনালি দেব আর শুভশ্রীর মিল হয়ে গেল। হয়তোবা তাদের মানে বিবাহিত জীবনটা এক হওয়ার কোনো ওয়ে নাই, যেহেতু শুভশ্রী বাচ্চা টাচ্চা হয়ে গেছে। কিন্তু তাদের মুভি তো আমরা একই ফ্রেমে দেখতে পাবো। তারা মনে হয় নতুন একটা মুভির আসতেছে, সেই বিষয়ে কথা বলেছে বা সেই কারণে একত্রিত হয়েছে। তো তাদেরকে একসাথে দেখে আমার মতো সারা বাংলাদেশের অনেকেই একদম, যেটাকে বলেছে চোখের শান্তি, একদম চোখের শান্তি পেয়েছে। আর হচ্ছে সবাই অনেক 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 খুশি হয়েছে যে দেব আর শুভশ্রী একসাথে হওয়াটা। কারণ কেউ কখনো ভাবেনি যে তারা দুজন আবার একই সাথে কাজ করবে বা একসাথে তাদের দুজনকে দেখা যাবে। তো দেবের চেহারাটা খেয়াল করে দেখবেন আপনারা, যে শুভশ্রীর সাথে মঞ্চে যখন উঠে নাচতেছিল, তখন দেবের মানে একদম হাসি, মানে হাসি সে বন্ধই করতে পারতেছে না। তার চেহারার গ্লো যেমন 10 গুণ বেড়ে গেছে। আর হচ্ছে সেজন্য মানে এখন থেকে আর 10 বছর আগে যেরকম এনার্জি অ্যাক্টিভ ছিল, সেরকম মানে এনার্জি নিয়ে নাচতেছিল। আসলে কথায় আছে না, যে ভালো লাগার মানুষগুলার ছোঁয়া বা কাছে যেতে পারলে মানুষের বয়স না এমনিতেই কমে যায়। তো আমার কাছে সত্যি কালকে থেকে ফেসবুকে ঢুকলেই মানে ওদের ভিডিও দেখতেছি, আর হচ্ছে ওদের দুজনে একসাথে আবার মুভি দেখতে পাবো, এটা ভেবেই খুব ভালো লাগতেছে। আমি ছোট থেকেই দেবের, শুভশ্রীর, কোয়েলের তাদের মুভি আমি খুব পছন্দ করতাম। দেবের মানে বড় ফ্যান বলতে পারেন। বাংলাদেশে যেমন শাকিব খানের ফ্যান ছিলাম, ইন্ডিয়ার দেবেরও ফ্যান ছিলাম। দেবকে আমার খুব ভালো লাগতো। আর দেব শুভশ্রীর প্রত্যেকটা মুভি সুপারহিট ছিল, প্রত্যেকটা গান তো একদম পাগল করার মতো। তো যাই হোক, ওদের দুজন আবার একই সাথে হয়েছে, এটা ভেবেই আমার কাছে খুব ভালো লাগতেছে। কিন্তু নেক্সট টাইম তাদের ভিতরে যেন আর দূরত্ব না হয়, এটাই কামনা করি। ভালো ভালো মুভি আসুক, আমরা আগের মতো মানে আমার এখন মনে হইতেছে যেন আমিও 10 বছর আগের লাইফটাতে চলে গেছি তাদের দুজনকে একসাথে দেখে। মানে দেখতে দেখতে মানুষের বয়স চলে যায়, সময় চলে যায়, কিন্তু অতীতের যখন স্মৃতিগুলা উঠে আসে না, তখন নিজেকে মনে হয় যে না, আমিও অতীতে চলে গেছি, এরকম একটা ফিল কাজ করতেছিল। তো হচ্ছে গিয়ে মানে বলে বোঝাতে পারবো না যে কতটা খুশি খুশি লাগতেছে। মানে আমি একা না, আমার জানা মতে যে সারা বাংলাদেশ, সারা ভারত, কলকাতা, মানে পুরো ইন্ডিয়া আর বাংলাদেশ, যারা বাঙালি, বাংলা বোঝে, তারা সবাই একদম দেব শুভশ্রী একসাথে হওয়াতে একদম অনেক 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 খুশি হয়েছে, যা বলে বোঝানোর মতো না। আমি তো বেশ খুশি হয়েছি।
মানে কি বলবো, খুশিতে মন চাচ্ছে লাফাইতে, এতটা খুশি হয়েছি। আবার অনেকে আমাকে পাগল মনে করেন না যে এই মহিলা কি করতেছে। যাই হোক, আমি আমার খুশিটা আপনাদের সাথে শেয়ার করলাম, এর বাইরে কিছুই না। তো হচ্ছে গিয়ে আমি আশায় রয়েছি তাদের নতুন মুভি দেখার জন্য, ইনশাল্লাহ দেখতে পাবো। আর হচ্ছে তাদের দুজনের নাচ পারফরমেন্স দেখে কালকা স্টেজের মধ্যে আমার মানে খুবই ভালো লেগেছে। ওরা কি সুন্দর করে পারফরমেন্স করছে, মনে হচ্ছে যে তাদের মধ্যে মাঝখানে কোনো গ্যাপ ছিল না, কোনো মানে রাগারাগি ছিল না, কোনো ঝামেলা ছিল না, তারা আগের মতোই রয়েছে। তো শুভশ্রী বসে দেখাইলো যে দেব নাকি শুভশ্রীকে ব্লক করে দিয়েছে, তো এখানে বসে থেকে ব্লকটা খুলে দিল। এই জিনিসগুলো দেখে খুবই ভালো লাগতেছিল। আসলে মানে কথায় আছে না যে ভাগ্যে থাকতে হয়, যে যাকে চায় সে তাকে পায় না, যে যাকে চায় না সে তাকে পায়, এটাই সবচেয়ে বড় কথা। ভালোবাসার মানুষ পাওয়াটা কিন্তু একটা ভাগ্যের বিষয়, যেটা কিনা সবার ওরকম সৌভাগ্য হয় না। তো দেবেরও ওরকম সৌভাগ্য হয় না শুভশ্রীকে জীবনসঙ্গী হিসেবে পাওয়ার। যদি পেতো তাহলে কিন্তু দেবও জীবনে অনেক সুখে থাকতো, শুভশ্রীও থাকতো। তো দেব কিন্তু শুভশ্রীকে অনেক 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 ভালোবেসেছে, যেটা বলে বোঝানোর মতো না। আসলে ভালোবাসার মানুষগুলোকে না কখনো ভোলা যায় না। এই যতই উপর দিক দিয়ে রাগ দেখাক, অভিমান দেখাক, কিন্তু মনের একটা কোণে ভালোবাসার মানুষটা রয়ে যায়, অন্ধকার কোণে, যেটা যখন 10 বছর 15 বছর পরে হলো ওই ভালোবাসার মানুষটা যখন সামনে এসে দাঁড়ায় না, এক নিমিষে মানে সব দুঃখ কষ্ট ভুলে যেমন সেই আপন, তাকে পেয়ে যেন পুরো পৃথিবী পেয়েছে এরকম একটা ফিল কাজ করে। এটাই মনে হয় যে ভালোবাসা আর কি। তো আজকের কিন্তু ওয়েদারটা খুবই খুবই ভালো ছিল, একদম ঠান্ডা একটা ওয়েদার। আজকে ওরকম বৃষ্টি হয়নি, সকালের দিকে একটু রোদ ছিল, এখন আবার একটু মেঘলা হয়েছে, কিন্তু ইয়া নেই, হচ্ছে গিয়ে বৃষ্টি নেই। অন্যদিন তো বৃষ্টি থাকে। তো চিন্তা ভাবনা করতেছি যে আমাদের এখানে একটা সুন্দর পার্ক হয়েছে, তো ওইটাতে ঘুরতে যাব। দেখি মেয়ে যদি প্রাইভেট থেকে তাড়াতাড়ি চলে আসে তাহলে ওদেরকে নিয়ে আমি যেতে পারি। আর ওইখানে গেলে অবশ্যই আপনাদের জন্য সুন্দর একটা ভিডিও শেয়ার করব। আর হচ্ছে পার্কের নাম কি দিয়েছে, কোন জায়গায় বা দেখতে কেমন, সব কিছু তো অবশ্যই ভিডিওর মধ্যে থাকবে, আপনাদের সাথে শেয়ার করব। চিন্তা ভাবনা করতেছি যে একটু ঘুরতে যাই আজকে, যেহেতু 5ই আগস্ট বন্ধের দিন ছিল। হ্যাঁ, আজকে তো আবার শেখ হাসিনা যে পালিয়ে গেছে, 1 বছর হয়ে গেছে। তো হচ্ছে গিয়ে সব কিছু মিলিয়ে ঝিলিয়ে আজকে খুব খুশির একটা দিন। আমার তো খুব ভালো লাগতেছে দেব আর শুভশ্রীকে দেখে। ওদেরকে একসাথে দেখে কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি তো বেশ খুশি হয়ে গেছি। আসলে খুশি হতে না মানে নিজের যে লাভ হবে বা নিজের যে কোনো রিজন থাকে ওরকম না, অন্যের ভালো লাগা, অন্যের ভালো থাকাটা দেখে যারা খুশি হতে পারে তারাই প্রকৃত মানুষ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।